আজকের গল্প যোগ্য উত্তরাধিকারী। একটি শিক্ষামূলক গল্প। একজন খুবই বুদ্ধিমান রাজা ছিল, আর তার অনেক বড় সাম্রাজ্য ছিল। তার রাজ্যের প্রজারা সব রকমের সুযোগ সুবিধা পেত, তাই তারা খুবই খুশিতে দিন কাটাতো। রাজা তার মৃত্যুর পর তার সাম্রাজ্যের উত্তরাধিকারী কে হবে তা নিয়ে খুবই চিন্তায় থাকতো। কারণ তার 3 ছেলে ছিল, কিন্তু রাজা চাইতো না যে পুরনো পরম্পরা মেনে সেও তার সবচেয়ে বড় ছেলেকে সিংহাসনে বসাবে। বরং সে চাইছিল যে তার 3 ছেলের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান আর যোগ্য ছেলেকেই তার সিংহাসনে বসাবে। এই জন্য রাজা তার যোগ্য উত্তরাধিকারীর জন্য তার 3 ছেলের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল। তিনি একদিন তার 3 ছেলেকে রাজ্যের আলাদা আলাদা দিকে পাঠিয়ে দিল, আর যাওয়ার সময় প্রত্যেক ছেলের হাতে একটি করে স্বর্ণ মুদ্রা দিয়ে বলল যে তারা এটা দিয়ে এমন কোনো জিনিস কিনবে যেটা দিয়ে পুরো মহলটিকে ভরিয়ে দেওয়া যাবে। তখন তার প্রথম ছেলেটি ভাবলো বাবার মাথা খারাপ হয়ে গিয়েছে, তাই সে একটি পানশালায় গিয়ে সুরা পান করে তার সমস্ত পয়সা খরচ করে ফেলল। রাজার দ্বিতীয় ছেলেটি এর থেকে আরও একদম এগিয়ে চিন্তা করলো। সে সোজা শহরে চলে গেল, আর শহরে গিয়ে সে এই সিদ্ধান্তে পৌঁছালো যে শহরে সবচেয়ে সস্তায় ভাঙাচোরা আবর্জনা পাওয়া যায়। সে সেখান থেকে ভাঙাচোরা আবর্জনা নিয়ে এসে মহলটিকে ভরিয়ে দিল। তৃতীয় ছেলেটি 2-3 দিন পর্যন্ত এ ব্যাপারে চিন্তা ভাবনা করলো যে কিভাবে সামান্য একটি স্বর্ণমুদ্রায় মহলটিকে ভরানো যাবে। সে আসলে এমন কিছু করতে চাইছিল যে যাতে তার পিতার আশা পূরণ হয়। সে ওই পয়সায় মোমবাতি আর আতর কিনে নিল, আর তারপর পুরো মহলটিকে আলোয় ও সুগন্ধে ভরিয়ে দিল। তৃতীয় ছেলেটির বুদ্ধিতে খুশি হয়ে রাজা তখন তাকে বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী বানালো। গল্পটি থেকে আমরা এটাই শিখতে পেলাম যে বুদ্ধির দ্বারা যে কোনো জিনিসকেই সহজে অর্জন করা সম্ভব, ও কঠিন কাজকেও সহজে করে নেওয়া যায়। গল্পটি শেষ অবধি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।